নজর রাখবো পরবর্তী খবরে। হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা, উদ্ধার কাজ ইতিমধ্যেই চলছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীও কিন্তু সেখানে প্রস্তুত রয়েছে। রোকচোল, বারাত, পিয়ালা, দেজি এলাকায় জারি রয়েছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্তদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। মেডিকেল সহায়তা পর্যন্ত প্রদান করা হয়েছে। উত্তর ভারতে আমরা দেখেছি যে লাগাতার বৃষ্টি চলছে, মেঘ ভাঙা বৃষ্টি চলছে, এবং তার জেরেই কিন্তু এবার হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে। উদ্ধার কাজ, বিপর্যয় মোকাবিলা বাহিনীও সেখানে প্রস্তুত রয়েছে। রোকচোল, ভারাত, পিয়ালা, দেজি এলাকায় জারি রয়েছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্তদের এলাকা থেকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হচ্ছে। মেডিকেল সহায়তা প্রদান করা হয়েছে। আর বিষয়ে আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, দেখো, কার্যত বর্তমানে ভয়াবহ পরিস্থিতি সেখানে, এবং ইতিমধ্যে 69 জনের মৃত্যুর খবর মিলেছে। তার সঙ্গে সঙ্গে প্রায় 37 জনের কাছাকাছি মানুষ এখনো পর্যন্ত মিসিং রয়েছেন, যাদের এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। প্রায় 110 জনের কাছাকাছি এলাকাবাসী তারা গুরুতর আহত হয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইতিমধ্যেই মৌসুম ভবনের তরফ থেকে আগামী 7ই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে হিমাচল প্রদেশের ক্ষেত্রে। বিশেষত মান্ডি, কাংড়া, কুলু, শিমলা এই জেলাগুলির ক্ষেত্রেই কিন্তু বিশেষ সতর্কতা জারি রয়েছে। এবং ইতিমধ্যেই যেমনটা জানানো হচ্ছে হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে যে প্রায় 14 বার মেঘ ভাঙা বৃষ্টিতে কার্যত জেরবার হয়ে গেছে হিমাচল প্রদেশ। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ভারী বৃষ্টি, যা কার্যত মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার ফলে হচ্ছে, তার ফলে কিন্তু এই পরিস্থিতি ইতিমধ্যেই এনডিআরএফের টিম তারা কাজ করছেন। গুরুতর যারা আহত তাদেরকে ইতিমধ্যে কিন্তু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এবং স্থানীয়দের যারা এই বন্যার কবলিত হয়েছেন সেই সমস্ত মানুষদের সরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে আর্থিক সহায়তাও করা হয়েছে ইতিমধ্যে সরকারের তরফ থেকে। তবে কার্যত বলা যায় হিমাচল প্রদেশ বারবার করেই এই পরিস্থিতির সম্মুখীন হয়। 2013 সালের যে পরিস্থিতি দেখা গেছিল, তারপর কিন্তু 2023 এবং 2024-এও একইভাবে এই মেঘ ভাঙা বৃষ্টিতে কার্যত হিমাচল প্রদেশের একটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তার পরবর্তীকালে আজকে 2025-এ কার্যত জুন মাস থেকে এই পরিস্থিতি জারি রয়েছে, এবং জুলাইয়ের আজকে 4 তারিখ, সেখানে দাঁড়িয়েও কিন্তু পরিস্থিতির এতটুকু উন্নতি হয়নি, কারণ এই ভারী বৃষ্টি কার্যত জারি। এই বৃষ্টির ফলেই হিমাচল প্রদেশের একাধিক জেলা জলমগ্ন, এবং তার সঙ্গে সঙ্গে প্রায় 200 থেকে 250টি রাস্তা কার্যত বন্ধ হয়ে রয়েছে। একাধিক ব্রিজ ভেঙে পড়েছে, এবং যে ছবি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে, বহু মানুষকে সেই সমস্ত জায়গা থেকে সরিয়ে আনা হচ্ছে যেখান দিয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে বিপাশা নদী। এবং নদীর জলস্তর এতটাই বৃদ্ধি পেয়েছে যে কার্যত 2013 সালের যে ছবি, সেই ছবিকে আবারও যেন ফিরিয়ে দিচ্ছে এইবারের হিমাচল প্রদেশের বন্যা পরিস্থিতি। অনেক ধন্যবাদ শাশ্বতী। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। অর্থাৎ দেখেছি যে উত্তর ভারতে যেভাবে মেঘ ভাঙা বৃষ্টি চলছে, এবং তার জেরেই কিন্তু এবার কার্যত বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ভয়াবহ বন্যা পরিস্থিতি সেখানে চলছে। উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।